আসসালামু আলাইকুম। আগামীকাল ভোর ৬টায় কিংস টাউনে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। প্রথম ম্যাচটা বাংলাদেশ দল ৭ উইকেটে জিতে বিপদেই ফেলিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল বাংলাদেশের সাথে ম্যাচ যেকোনোভাবে আসলে ম্যাচ আমরা জিতেই যাব। বিশেষ করে টার্গেট যখন ১৪৮ হয় তখন আসলে ওয়েস্ট ইন্ডিজের ভাবার সময়ই ছিল না। তারা ভেবেছিল ২-৪-৫ ওভার আগেই আমরা ম্যাচ জিতে যাব, কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিং অ্যাটাকে এবং ফিল্ডিং এ মুখ থুবড়ে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথম ম্যাচটায় বাংলাদেশ দল ৭ রানে ঐতিহাসিক জয় পায়। দীর্ঘদিন পর বাংলাদেশ দল জয়ের ধারায় ফিরে আসে। এখন আসলে ওয়েস্ট ইন্ডিজ পড়ে গেছে বিপদে, এবং তার থেকেও বড় ব্যাপার বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের আরেকটা লড়াই এই ম্যাচের মাধ্যমে হয়ে যাবে। সেই লড়াইটা আসলে কেউই লড়তে চাইবে না, কিন্তু লড়তে হবে। সেটা হলো সর্বনিম্ন মানে সব থেকে বেশি ম্যাচ হারার রেকর্ড বর্তমানে কিন্তু দুইটা দলের, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। গত ম্যাচটায় বাংলাদেশ দল জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সমতা লাভ করেছে, অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সমান সংখ্যক ১০৭টা ম্যাচে হেরেছে, এবং হারার রেকর্ডের ভিতরে মানে নাম্বার 1 পজিশনে আছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ দুইটা দলই। আগামীকাল ভোর ৬টায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে যে দল জিতবে সেই দল কিন্তু বেঁচে যাবে, যে দলটা হারবে সেই দলটা এককভাবে কিন্তু মুকুটটা নিয়ে নেবে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ হারার লজ্জাস্কর রেকর্ড। অবশ্যই বাংলাদেশিরা চাইবে না যে এই রেকর্ডটা বাংলাদেশ তাদের কোর্টে নেই। এখন আসি হেড টু হেড কি অবস্থা। হেড টু হেড বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৭টা ম্যাচ হয়েছে, যার ভিতর ওয়েস্ট ইন্ডিজ ৯টাতে জিতেছে, বাংলাদেশ ৬টাতে, ম্যাচ হয়নি ২টা। আর যদি লাস্ট ৫ বারের মোকাবেলা আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের, সেখানে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব বেশি একটা ভালো নয়, সাম্প্রতিক পারফরমেন্সও ভালো নয়। বাংলাদেশ দল গত ম্যাচে যে জয়টা পেয়েছে সেটাই একমাত্র জয়, ৩টা জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, একটা ম্যাচ হয়নি। সব মিলিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু যোজন যোজন দূরেই বাংলাদেশের থেকে। এখন তারপরও আমরাই কিন্তু এগিয়ে আছি, কারণ প্রথম ম্যাচটা আমরা জিতেছি। আগামীকালকের ম্যাচটা যদি কোনো রকম বাংলা টাইগার্সরা জিতে যায় তাহলে কিন্তু এই সিরিজটা আর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যাবে না, এই সিরিজটা বাংলাদেশের পকেটে চলে আসবে, এবং এইটা আসলে বাংলাদেশকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে অবশ্যই সাহায্য করবে। আগামীকালকের যে সিরিজ ওই একই মাঠেই খেলা, এই মাঠের যে সিরিজ সেখানে আসলে বল কিন্তু স্লো আসছে, এবং যারা টসে জিতবে তারা নিশ্চিতভাবে বোলিংটা নেবে, যেহেতু ম্যাচ হলো রাতের ম্যাচ, এবং এই রাতের ম্যাচে কিন্তু প্রথম হাফে সুবিধাটা কিন্তু পেস বোলাররা নিবে, অর্থাৎ পেস বোলাররা প্রথম ৫-৬ ওভার অন্তত পক্ষে সুবিধা পাবে, যেটা আমরা আসলে প্রথম ম্যাচটাই দেখেছি। এরপর স্পিনও কিন্তু ভালো হবে প্রথম ইনিংসে, এবং তারপরে সময়ের সাথে সাথে কিন্তু সিরিজটা আসলে ব্যাটিং সহায়ক হবে। তবে বল লো আসবে, মানে আস্তে আস্তে করে আসবে, কখনো উঁচুতে বাউন্স খাবে। সব মিলিয়ে আসলে ব্যাটসম্যানদের জন্য একটা পরীক্ষার সিরিজ কিন্তু এই কিংস টাউন। এই কারণে যে দলের ব্যাটিং ভালো হবে সেই দলে কিন্তু জিতার চান্স বেশি থাকবে, এবং যারা টসে জিতবে তারা নিশ্চিতভাবে আসলে ফিল্ডিংটা চয়েস করবে। আগামীকালকের ম্যাচে আসলে তারকা প্লেয়ার কারা কারা, রবম্যান পাওয়েলের উপরে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের, কারণ রবম্যান পাওয়েল ৩৫ বলে ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস কিন্তু খেলে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে প্রায় ছিটকেই নিয়েছিল। সেই ছিটকে যাওয়া ম্যাচটা আসলে হাসান মাহমুদ বাঁচিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের আরো যেসব প্লেয়ার, বিশেষ করে পুরান প্রথম ম্যাচে রান পাননি, অবশ্যই চাইবে আজকের ম্যাচে রান করতে, দ্বিতীয় ম্যাচে রান করতে। আকিল হোসেনের দিকেও নজর রাখতে হবে। আকিল এক ওভারে 2টা উইকেট খেয়ে দিল, বিশেষ করে লিটন কুমার দাসকে কিন্তু গোল্ডেন ডাক খাওয়িয়েছে এই আকিলই। তো এই প্লেয়ার গুলোর দিকে আসলে বাংলাদেশকে বেশি নজর দিতে হবে। পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজের নজর দেওয়ার মধ্যে শুরু থেকে আছে সৌম্য সরকার, দুর্দান্ত ফর্মে আছে সৌম্যকে দ্রুত আউট করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। এর পাশাপাশি কিন্তু শেখ মেহেদী গত ম্যাচের ড্রাম কাট ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো করেছে, তারাও চাইবে যে শেখ মেহেদীর বলটা একটু দেখে শুনে খেলতে। এর পাশাপাশি তানজিম সাকিব, সেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো খেলছে। মোটামুটি এই প্লেয়ার গুলোর দিকে আসলে নজর থাকবে। যে দল প্রথমে ব্যাট করবে তারা যদি ১৪৫ থেকে ১৬৫ রেঞ্জে রান তুলতে পারে তাহলেই কিন্তু সেফ জোনে চলে যাবে, অর্থাৎ ১৪৫ থেকে ১৬৫-র ভিতরে যদি রান তুলতে ব্যর্থ হয়, মানে ১৪০-এর নিচে যদি রান চলে যায়, তাহলে কিন্তু ম্যাচ জেতা কঠিন হবে। এই জন্য বাংলাদেশ যদি আগে ব্যাট করে, অবশ্যই আমরা সকলেই চাইবো দেখে শুনে ব্যাট করুক,
এবং মিনিমাম 160 রান বাংলাদেশ দল করুক, তাহলে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আমরা সিরিজে হারানোর একটা সুযোগ পাবো। এবং নিশ্চিতভাবে বলা যায় এই সিরিজের যা হিস্টোরি, তাতে করে ওয়েস্ট ইন্ডিজের জেতার সুযোগ থাকবে না। আগামীকালকের ম্যাচে কারা জিতবে বলে মনে হচ্ছে কমেন্টে জানান, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।